আসসালামু আলাইকুম। আমাদের খামারে কিন্তু মুরগির বাচ্চার নতুন একটি বেচ বের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা রয়েছে, আর এইবারের বেচের ভিতরে যে কয়টা বাচ্চা হয়েছে এটা আমি গুনতে পারিনি, আর কয়টা ডিম নষ্ট হয়েছে ওইটাও আমি গুনতে পারিনি। এখান থেকে মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা আছে। পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে এখানে কয়টা বাচ্চা রয়েছে। আর আরেকটা অভিযোগ রয়েছে আমার প্রতি আপনাদের, সেটা হচ্ছে আমার ভিডিওতে কেন আমি এত তাড়াতাড়ি কথা বলি, যার কারণে অনেকেই কিন্তু বুঝতে পারেন না। তো বিষয়টা আপনাদেরকে বলি, আমরা যদি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করি তাহলে আমরা কথা বলতে পারবো, এটা সমস্যা নেই। কিন্তু আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আস্তে আস্তে কথা বললে আপনারা একটু আমার আগের ভিডিওগুলো দেখবেন আর আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কোন ভিডিওটা আসলে বোরিং লাগে। আমি হয়তো স্পিডটা একটু কমিয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু তারপরেও যাতে আপনাদের একটা ভিডিও দেখতে বা শিখতে বোরিং যাতে না লাগে ওই বিষয়টার দিকে আমি নজর রাখবো ইনশাআল্লাহ। আর আপনাদের যেহেতু অভিযোগ রয়েছে আমি আস্তে কথা বলবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমি যেহেতু এত তাড়াতাড়ি কথা বলি যার কারণে আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হয়, তো আমি এখন থেকে চেষ্টা করবো আস্তে কথা বলার জন্য। এবং আপনারা যদি আস্তে কথা ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে বলে যাবেন, আর যদি স্পিডে কথা ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে বলে যাবেন। মানে মেন কথা হচ্ছে আপনারা কোন বিষয়, মানে স্পিড বা স্লো দুইটা বিষয় থেকে আপনারা কোন দিকটা বুঝতে আপনাদের সহজ হয়েছে, মানে কোন ভাষা দিয়ে আপনারা আমার ভিডিও থেকে বিভিন্ন কিছু শিখতে পারতেছেন, বুঝতে অসুবিধা হচ্ছে না, ওইটা একটু কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ। আশা করতেছি আপনাদের কথা মতোই কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। তো আমাদের অনেকেরই কিন্তু অভিযোগ ছিল, আর আমি অনেকগুলো ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে ভাই পুষ মাস তো শেষ, কিন্তু পুষ মাসের কি জন্য ভিডিও আপলোড করছে। দেখেন আমি মাঝখান দিয়ে হয়তো সমস্যার ভিতরে ছিলাম, সেটা হচ্ছে সমস্যা না, সেটা হচ্ছে পরীক্ষার ভিতরে ছিলাম আর কি। তো পরীক্ষার ভিতরে থাকলে তো আমি মানে দৈনন্দিন একটা ভিডিও যে ওই ভিডিওটা তো আমি করতে পারতাছি না। এর জন্য আমি কি করছিলাম, পরীক্ষার আগে যত ভিডিও আছে সবগুলা করে রাখছিলাম, তারপর খালি আপলোড করছি আর কি। এটাই একটু মানে একটু আপনারা একটু মানে নিয়েন। আর এখন থেকে আস্তে আস্তে মনে করেন যদি আমার কোনো বেজাল না থাকে তাহলে যেই সিজন বা যেই দিন ওই দিনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি আমার কথাগুলো আর আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে এই মেহমানগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে মেহমানগুলো দেখতেছেন এই মেহমানগুলো ভাই আমি গুনতে পারিনি। বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে এইবারে কিন্তু আমাদের বাড়িতে যেই করে ডিম বসাইছিলাম ওইখান থেকে মনে করেন 65টা না 64টা ডিম বসাইছিলাম, ধরেন 65টা ডিম বসাইছিলাম, ওখান থেকে আমাদের এই কয়টা বাচ্চা পেয়েছি। আর এইবারে একটু সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে হয়তো তাপের একটু সমস্যা হয়েছে। প্রথমবার কিন্তু আপনাদেরকে দেখাইছি বসার সময়, এই কয়েকটা ভিডিও আগে দেখতে পারবেন যে হলুদ মুরগিটা প্রথম বসাইছিলাম প্রথম অবস্থায়, তখন কিন্তু হলুদ মুরগিটা আর বসে নাই। হলুদ মুরগিটা না বসা হলুদ মুরগি থেকে পরে চেঞ্জ করে আমরা চেক মুরগিটাকে দিয়েছি। এই যে চেঞ্জ করছিলাম এই চেঞ্জের মাথায় কিন্তু হলুদ মুরগিটা কুচা হয় নাই। আমি কিন্তু আরো আগে অনেক ভিডিওর ভিতরে বলছি আপনারা কুচা বসাতে গেলে অনেক সাবধানে বসাবেন, পুরাপুরি কুচা হলে তারপর বসাবেন। কারণ হচ্ছে আমি একটা মুরগিকে জায়গা চেঞ্জ করে কুচা বসাইছিলাম, মানে মুরগিটা ডিম পারছে বাহিরে, তারপর ঘরের ভিতরে কুচা বসাইছিলাম। 3 দিন জোর করে কুচা বসানোর পরে কোনো ফলাফল ভালো পাই নাই, এবং এই 3 দিনই কিন্তু ও আর ডিমে তা দেয় নাই। মনে হচ্ছে একদিন তা দিছে এরপরে তা দেয় নাই, 2-3 দিন হুদাই বসে আসছিল, যার কারণে কিন্তু ডিমগুলা বেশিরভাগ নষ্ট হয়েছে। মানে আমাদের যে চেক মুরগিটা আছে এই চেক মুরগিটার ডিমগুলা এই তাপের কারণে কিছু ডিম নষ্ট হয়ে গিয়েছে। আর বাকি যে কয়টা আছে আলহামদুলিল্লাহ। এই যে মুরগিটা দেখতেছেন যেটা নিচে বাচ্চা রয়েছে এই মুরগিটা কিন্তু মাশাআল্লাহ সবগুলা বাচ্চাই ফুটছে। আর এই মুরগিটা বাদে আরেকটা হচ্ছে কালো মুরগি রয়েছে, ওই কালো মুরগিটা নিচে 2-1টা বাচ্চা কিন্তু মানে কাট হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ বাকি সবগুলাই ফুটছে। আরেকটা বিষয় হচ্ছে চেক, যে চেক মুরগিটা এই চেক মুরগিটা নিচে অনেকগুলা বাচ্চা নষ্ট হয়েছে, এবং অর্ধেক বাচ্চা হয়েছে ডিমের ভিতর আর অর্ধেক হয় নাই, তারপর অর্ধেক হওয়ার পরে নষ্ট হয়ে গেছে। তো এটা মূলত তাপের কারণে হয়েছে, আর্দ্রতার কারণে হয়েছে, তাপটা দেওয়া হয়নি ভালো করে, যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক আমি আশা করতেছি পরবর্তী টাইম থেকে আমরা আরো সুন্দর করে সিস্টেম করে বসানোর চেষ্টা করব, এবং তাদের তাপটা যেন সঠিকভাবে পড়ে ওই বিষয়টা দিকে খেয়াল রাখবো। এবং আপনাদেরকে এই ভিডিওর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ হয়তো 1-2টা ভিডিওর পরবর্তীতে আপনাদেরকে গুনে দেখাবো যে আসলে এখানে কয়টা বাচ্চা রয়েছে। এখানে আমি এখনো গুনিনি, কারণ এইবারে ডিমগুলা অনেকগুলা ডিম নষ্ট হয়েছে, তারপর ডিমগুলাও কিন্তু আমার গুণা হয়নি, বাচ্চাগুলা যে ফুটছে ওইটাও গুণা হয়নি। বাচ্চাগুলা কিছু বাচ্চা রয়েছে দুর্বল, এই যে যেগুলা হচ্ছে মানে বল দিয়ে ডাকছিলাম এই বাচ্চাগুলো আর্দ্রতার কারণে দুর্বল, এটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। খামার থেকে যা যা শিখতেছি, যে ভুল করতেছি বা যে সঠিক হচ্ছে আমাদের সবগুলাই বলবো ইনশাআল্লাহ।